অনলাইন স্টাডিতে তোমাদের স্বাগত। আজ 9 জুন 2021। আজ 9 জুন 2021-এর টপ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমরা আলোচনা করব, যা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। তাই ভিডিওর এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে। আর প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যা যা জিকে সম্ভব হচ্ছে বা যা যা জিকে সেই মুহূর্তে বলার প্রয়োজন মনে হচ্ছে সেগুলো আমি বলছি। তোমরা সেগুলো কপিতে আলাদাভাবে লিখে রেখো। এতে তোমাদেরই সুবিধা হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই নানান বিষয়ে কিন্তু সেটাও কিন্তু ইনডাইরেক্টলি তোমাদের হেল্পফুল হয়ে যাচ্ছে। ওকে, চলো আর দেরি না করে আমরা প্রশ্ন ব্যাক টু ব্যাক দেখতে শুরু করি। ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হন? রিসেন্টলি হু ওয়াজ অ্যাপয়েন্ট অ্যাজ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? অনুপ চন্দ্র পান্ডে, রাজেন্দ্র কুমার তিওয়ারি, রাধা মোহন সিং, সুশীল চন্দ্র? ওকে, এর সঠিক আনসার কি? এর সঠিক আনসার হচ্ছে অনুপ চন্দ্র পান্ডে। ওকে, তো ইনি হচ্ছে অনুপ চন্দ্র পান্ডে। ওকে, ইনি হচ্ছে অনুপ চন্দ্র পান্ডে। আর তোমরা একটা জিনিস জানো হয়তো যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন ইন্ডিয়া যে আছে সেখানে 3জন থাকেন। ফার্স্ট হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, আর 2জন থাকবে ইলেকশন কমিশনার। ওকে, একজন তো একজন হচ্ছেন রাজীব কুমার, ইনি হচ্ছে ইলেকশন কমিশনার। আর একজন নতুন নিযুক্ত হলেন, তিনি হচ্ছে অনুপ চন্দ্র পান্ডে। ইনি কার জায়গা নিলেন? ইনি হচ্ছে সুশীল চন্দ্রের জায়গা নিলেন, যে পদটা এপ্রিল থেকে খালি পড়েছিল। ওকে, আচ্ছা, এর মধ্যে তোমাদের আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা কততম আর্টিকেল? সেটা হচ্ছে 324তম আর্টিকেলে কিন্তু সেটা আছে। ওকে, 324তম আর্টিকেলে কিন্তু আমাদের ইলেকশন কমিশনের উপরে কিন্তু বলা হয়েছে যে কি তাদের কাজ কী হবে আর এই সব ব্যাপারগুলো। ওকে, তো এটা মনে রেখো কোন আর্টিকেল এর সাথে যুক্ত, সেটা হচ্ছে 324। ওকে, আর এর মধ্যে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে আমাদের সুশীল চন্দ্র যে আছে তিনি হচ্ছে আমাদের এখন বর্তমানের চিফ ইলেকশন কমিশনার। আর তিনি কততম? তিনি 24তম। ওকে, তিনি 24তম চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, আর ইনি যে অনুপ চন্দ্র পান্ডে, ইনি রিটায়ার্ড করেছেন কোন পদ থেকে? তিনি আফটার রিটায়ারমেন্ট তিনি কিন্তু উত্তরপ্রদেশের কী ছিলেন? চিফ সেক্রেটারি ছিলেন। ওকে, তিনি উত্তরপ্রদেশ চিফ সেক্রেটারি ছিলেন। আর এই মুহূর্তে তাকে জয়েন করা হয়েছে অ্যাজ এ ইলেকশন কমিশনারকে হিসাবে। আর গুরুত্বপূর্ণ এখানেও কিন্তু সেই দিক দিয়েও আছে যে গত বছর আগামী বছর কিন্তু পাঞ্জাব আর উত্তরপ্রদেশের কিন্তু ইলেকশন আছে। তো সেটাও কিন্তু আমাদেরকে সেই সব জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এর মধ্যে এখানে আরও 2-3টে নাম হচ্ছে, সেটা হচ্ছে রাজেন্দ্র কুমার তিওয়ারি। এই রাজেন্দ্র কুমার তিওয়ারিকে, যে হচ্ছে বর্তমানে যে ইউপির যে চিফ সেক্রেটারি, উনি হচ্ছে রাজেন্দ্র কুমার তিওয়ারি। ওকে, আর সুশীল চন্দ্র তোমরা আগেই জানো যে এ হচ্ছে আমাদের চিফ ইলেকশন কমিশনার। কততম? 24তম। ঠিক আছে, চলো ইউপির ব্যাপারে আমরা একটু দেখে নিই। ইউপি, তোমরা একটা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে এই কোশ্চেনটাও মোটামুটি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কোন এমন স্টেট আছে যে সব থেকে বেশি স্টেটের বর্ডারকে টাচ করে থাকে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, উত্তরপ্রদেশের ক্যাপিটাল কোনটা? ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে লখনউ। ওকে, ইনি হচ্ছে যোগী আদিত্যনাথ। ইনি হচ্ছে কততম ইউপির সিএম? তিনি হচ্ছে 22তম ইউপির সিএম বর্তমানে, উত্তরপ্রদেশের 22তম সিএম। দ্য এরিয়া অফ দ্য স্টেট, ইউপি 4 নম্বর পজিশনে আছে। আর যদি আমরা আমাদের বেঙ্গলের কথা জিজ্ঞেস করি, বেঙ্গল আমাদের 13 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য এরিয়া। চলো আগে বেরোই। নেক্সট কোয়েশ্চেন, নিচের মধ্যে কে আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2021 জিতেছেন? হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ওন দ্য আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2021? ওকে, কে কে জিতেছেন? সঠিক আনসার হচ্ছে সার্জিও পেরেজ। ওকে, ইনি হচ্ছে মেক্সিকান। ইনি একজন মেক্সিকান। ওকে, ইনি হচ্ছে মেক্সিকান। আর আমরা জানি আজারবাইজান এই নামটা হয়তো আমরা অনেককে পরিচিত এই নামের সাথে। কেন এই নামের সাথে পরিচিত? চলো একবার আমরা হিস্ট্রিতে দেখে নিচ্ছি এটা। এইটা হচ্ছে আজারবাইজান। ওকে, এর ক্যাপিটাল হচ্ছে এটা হচ্ছে আজারবাইজান। এর ক্যাপিটাল হচ্ছে কি? ক্যাপিটাল হচ্ছে বাকু। ওকে, বাকু। এর হচ্ছে আর্মেনিয়া। এর হচ্ছে ক্যাপিটাল ইয়েরেভান। ওকে, রিসেন্টলি এই দুই দেশের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, যুদ্ধ হয়েছিল কি নিয়ে? যে পার্টটা আছে এই পার্টটার জন্য কিন্তু এই দুই দেশের মধ্যে কিন্তু যুদ্ধ চলছিল। ঠিক আছে,
তো এই ব্যাপারটাও কিন্তু তোমরা খেয়াল রেখো, মানে আমাদের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে আমাদের জিকেও হয়ে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়াও কিন্তু আমরা কিন্তু ভালোভাবে কভার আপ করছি। ওকে, চলো। আজারবাইজানের বর্তমানে যে প্রাইম মিনিস্টার আছে, পিএম আছেন, তিনি হচ্ছে আলী আজাদোভ। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 জুন জাতিসংঘের কর্তৃক স্বীকৃত কোন সরকারি ভাষার উদযাপনের দিবস হিসাবে পালিত হয়? June 6 is dedicated to celebrate which official language recognized by the United Nations? কোন সেই ল্যাঙ্গুয়েজটা যেটা ইউনাইটেড নেশন 6 জুনে ন্যাশনাল সরকারি ভাষা হিসাবে উদযাপিত করে? সেটা কি হবে? চাইনিজ, ইংলিশ, রাশিয়ান, ফ্রেঞ্চ? সেটা হচ্ছে রাশিয়ান। ওকে, আচ্ছা। তোমরা জানো যে আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে ইউনাইটেড নেশনের যে টোটাল 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা কী কী? সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা হচ্ছে চাইনিজ, ইংলিশ, স্প্যানিশ, অ্যারাবিক, ফ্রেঞ্চ, রাশিয়ান। এর মধ্যে সবথেকে বেশি চাইনিজ বলা হয়, আর সবথেকে কম কিন্তু কী বলা হয়? রাশিয়ান বলা হয়। ওকে, এবার ফর দ্য নেক্সট কোশ্চেন। সামি খাদিরা অবসর ঘোষণা করলেন, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন ফুটবলের সাথে। ওকে, ইনি হচ্ছে জার্মান ফুটবলার। তোমরা যারা ফুটবল প্রেমী তারা হয়তো এনাকে অনেক ভালোভাবে জানো। এ হচ্ছে জার্মান ফুটবলার। ওকে, চলো দেখি ফর দ্য নেক্সট কোশ্চেন। সম্মানজনক 2021 নেচার TTL ফটোগ্রাফি পুরস্কার বিজয়ীর নাম কি? নেম দ্য উইনার অফ দ্য প্রেস্টিজিয়াস 2021 নেচার TTL ফটোগ্রাফি অ্যাওয়ার্ড। কে? আদিত্য শর্মা, সুধীর রয়, থমাস বিজয়ন, মুরাদ খান। ওকে, কে? রিসেন্টলি তোমরা হয়তো রিসেন্টলি নিউজে হয়তো দেখেছো যে একটা বানরের ছবি দিয়ে গাছের উল্টো দিক দিয়ে সেই ছবিটা তোলা হয়েছে। ওকে, তো সেটা কিন্তু এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা কিন্তু সেটা পেয়েছে। তিনি কে? তিনি হচ্ছে থমাস বিজয়ন। ওকে, সেই ছবিটা কি একবার দেখে নিই? সেই ছবিটা, সেটা এই ছবি। সেই ছবিটার কিন্তু নাম দেওয়া হয়, ঠিক আছে? যখনই কোনো একটা ফেমাস ছবি থাকে, মানে তোমরা জানো যারা ফটোগ্রাফি করো তারা হয়তো জানো যে সবকটা ছবি তারা আলাদাভাবে একটা ইন্ডিকেট করার চেষ্টা করে, আলাদা নাম দেওয়ার চেষ্টা করে। তো এই ছবিটার নাম থমাস বিজয়ন কি দিয়েছিলেন? সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং আপসাইড ডাউন। ওকে, দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং আপসাইড ডাউন। তো হতে পারে থমাস বিজয়নের ওখানে এরকমও প্রশ্ন হতে পারে কি থমাস বিজয়ন যে জন্য পুরস্কৃত হয়েছেন সেটা কোন ছবির জন্য? তো তোমাদের সেখানে কিন্তু এই নামটা কিন্তু মনে রাখতে হবে, দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং আপসাইড ডাউন। ওকে, চলো ফর দ্য নেক্সট কোশ্চেন। প্রস্তাবিত কৃত্রিম দ্বীপ লেনেটে হোলম কোন দেশে নির্মিত হবে? তোমরা জানো লেনেটে হোলম একটা প্রস্তাবিত একটা কৃত্রিম দ্বীপ, সে যেটা নিয়ে খুব আলোচ্য বিষয় হয়ে গেছিলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে। সেটা কোন দেশে সেটা নির্মিত হবে? সেটা কোন দেশে নির্মিত হবে? অস্ট্রিয়া, রাশিয়ান, ইউক্রেন, ডেনমার্ক। সেটা হবে ডেনমার্কে। এটা হচ্ছে সেই দ্বীপটি, মানে প্রস্তাবিত যেটা প্ল্যান করা হয়েছে। ওকে, এটা হচ্ছে সেই দ্বীপ। এই দ্বীপে এই দ্বীপটি কিন্তু কনস্ট্রাকশন করা হবে। সেটা কোথায় করা হবে? সেটা হচ্ছে ডেনমার্কে করা হবে। ঠিক আছে, ডেনমার্কের রাজধানী কি? এটা হচ্ছে ডেনমার্কের রাজধানী। এটার নাম কি? নাম হচ্ছে কোপেন হ্যাগেন। ওকে, তো ইনার নাম ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেন হ্যাগেন। ঠিক আছে, এটা হচ্ছে সুইডেন, এটা আমাদের ডেনমার্ক। ওকে, নর্থ সি এই জায়গায়, এটা হচ্ছে ব্লাস্টিক সি। আর জার্মানি আগে তুমি দেখো তাহলে জার্মানি নিচের দিকে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু জিওগ্রাফিক্যাল ম্যাপের মাধ্যমে কিন্তু কোনো দেশের পজিশনটা তোমরা বারবার দেখলে তবে তোমাদের কিন্তু ইজিলি তার পজিশনের সাথে সাথে তুমি জানো কোনো একটা দেশের জিওগ্রাফির সাথে সাথে তার হিস্ট্রিও রিলেটেড হয়ে থাকে। ওকে, তো ইন ফিউচারে কী হবে, যখনই কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে আসবে তো তোমরা ইজিলি তার সাথে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ জার্মানির সাথে তার কোনো প্রবলেম হচ্ছে বা সুইডেনের সাথে প্রবলেম হচ্ছে বা ব্লাস্টিক সিতে কোনো কিছু অসুবিধা হচ্ছে, তো ডেনমার্কে কী রকম কাজ। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো যখনই তোমরা কোনো জিওগ্রাফি পড়বে তো চেষ্টা করবে সেটা ম্যাপের মাধ্যমে পড়ার। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। 2021 সালে বিশ্ব মহাসাগর দিবসের মূল প্রতিপাদ্য কি? মূল থিম কি ছিল? হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড ওশিয়ান ডে 2021? ওয়ার্ল্ড ওশিয়ান ডে 2021 এর থিম কি? থিম হচ্ছে
Stop plastic pollution in ocean, the ocean life and livelihood, innovation for a sustainable ocean, single-use plastic 2021. ওকে, এর সঠিক আনসার কি? এর সঠিক আনসার হলো দ্য ওশিয়ান লাইফ অ্যান্ড লাইভলিহুড। ওকে, তোমরা এইভাবে মনে রাখো, তোমরা যখনই কোনো একটা থিম আসছে না, তাহলে সেই কোনো একটা থিমের ব্যাপারটা এত, তোমরা জানো জুন মাসে অনেক বেশি কারেন্ট অ্যাফেয়ার, অনেক বেশি ইম্পর্টেন্ট ডেজ আছে, আর সেগুলো থিমগুলো প্রশ্নে পরীক্ষা হলে বারবার জিজ্ঞেস করে, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেগুলো থিমগুলো কিন্তু মনে রেখো। আর এই মনে রাখার সবথেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে তোমরা যদি থিমটাকে বাংলায় কনভার্ট করে নাও, যেমন দ্য ওশিয়ান সমুদ্র, লাইভ মানে জীবন, অ্যান্ড লাইভলিহুড মানে জীবিকা। তো জীবন অ্যান্ড জীবিকার উপরে হচ্ছে দ্য ওশিয়ানের যে থিমটা। ওকে, তো এইভাবেও তোমরা যদি ছবিটা মানে এভাবেও যদি তোমরা ভাবো, তাহলে তোমাদের সামনে কিন্তু একটা ছবি ক্লিয়ার হয়ে যাবে যে সমুদ্রের জীবন আর জীবিকা কীভাবে নির্বাহ হয়। তো এইভাবে কিন্তু তোমরা একটা কোনো একটা পার্টিকুলার কোনো একটা দিনের থিম সেটা কিন্তু মাথায় রাখতে পারো। আর তোমরা দেখবে এক্সাম হলে কিন্তু তার রিলেটেড মানে খুব কাছাকাছি রিলেটেড কিন্তু থিমগুলো দেওয়া থাকে। তো সেক্ষেত্রে কিন্তু গুলিয়ে ফেলো না। তো ম্যাটার ওটা মানে সুবিধা তোমাদের জন্য এটাই হবে, তোমরা যদি সেইগুলো বাংলায় তোমাদের যদি একটা যদি এরকম তোমরা একটা নিজে ভেবে নাও, যেমন একটা সমুদ্র, সেখানে হচ্ছে কেউ মাছ চাষ করছে, তার হচ্ছে তার জীবনও চলছে, আর লাইভলিহুডের জন্য সে কিন্তু মাছ ধরে বিক্রি করছে, তো সে জীবিকা অর্জন করছে। তো এইভাবেও কিন্তু তোমরা থিমটা মনে রেখে তোমরা কিন্তু এক্সাম হলে এই ওয়ার্ল্ড ওশিয়ান ডে হয়ে গেল, তারপর আর্থ ডে হয়ে গেল, এইসবের কিন্তু থিমগুলো কিন্তু মনে রেখো। ওকে, চলো আমরা একটু জুনে যে এখন পর্যন্ত যে মানে ইম্পর্টেন্ট ডেজগুলো যেগুলো পাওয়া গেল সেই ব্যাপারে কিন্তু একটা আমরা একটু দেখে নিই যে কোন কোন ডেজগুলো আছে। তো তোমরা জানো কি ফার্স্ট জুন থেকেই কিন্তু জুনের হচ্ছে ইম্পর্টেন্ট ডেজগুলো কিন্তু কাউন্ট হতে শুরু হয়েছে। সেটা ফার্স্ট জুন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করতে শুরু হয়েছিল 2001 থেকে। ওকে, এটা 2001 থেকে কিন্তু এটা পালন করতে শুরু হয়েছিল এই দিবসটি। আর এই দিবস ওয়ার্ল্ড মিল্ক ডে হচ্ছে তোমার থিম কি? থিম হচ্ছে সাস্টেনেবিলিটি ইন দ্য ডিয়ারি সেক্টর। সাস্টেনেবিলিটি ইন দ্য ডিয়ারি সেক্টর হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে থিম। এরপরে আসলো গ্লোবাল প্যারেন্টস ডে, সেটা হচ্ছে ওই ফার্স্ট জুনেই আছে। ঠিক আছে, গ্লোবাল প্যারেন্টস ডে যেটা সেটা হচ্ছে 2012 থেকে সেটা কিন্তু সেলিব্রেশন করা শুরু হয়েছে। ওকে, সেকেন্ড জুনে আমরা আসি, সেকেন্ড জুনে আমরা দেখবো ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার ডে। ওকে, এটা নিয়ে একটা কাহিনী আছে, আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে জুন মাসে যে ইম্পর্টেন্ট ডেজগুলো আছে সেগুলো থিমের সাথে আর তাদের সাথে কী রকমভাবে কাহিনী যুক্ত সেই নিয়ে একটা আলাদা আমি ভিডিও করে নেব, সেটা তোমাদের কিন্তু সাহায্য করবে। ঠিক আছে, তোমরা এটাই মনে রাখো, এটা সেক্স ওয়ার্কার ডে অ্যাকচুয়ালি কী হয়েছিল যে সেটা হচ্ছে 1975-এ এরকম ঘটনা হয়েছিল। ঠিক আছে, সেখানকার যে চার্চের যে ইয়ে ছিল, জোসেফ বা ফাদার যে ছিল, সে কী করলো, সে পুলিশকে ডেকে তাদেরকে নির্মমভাবে হত্যা করলো। ঠিক আছে, তো ওই দিনটার জন্য এই নির্মম ঘটনার জন্য সেকেন্ড জুনটা কিন্তু ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার ডে হিসেবে পালিত হতে শুরু হয়েছে। ওকে, তারপর হচ্ছে তেলেঙ্গানা ফরমেশন ডে। ওকে, তোমরা জানো যে আমাদের 29th রাজ্য হিসেবে কিন্তু তেলেঙ্গানার জন্ম হয়েছিল, বা তেলেঙ্গানা বানানো হয়েছিল। ঠিক আছে, কিন্তু মানে আজকে আমাদের টোটাল স্টেট কতটা আছে? টোটাল 28। এটা ফানি। ওকে, তো 28টা স্টেট আছে আমাদের। ওকে, আর আমাদের ইউএন কটা, ইউটি কত আছে? ইউনিয়ন টেরিটরি আছে আমাদের 8টা। ওকে, তো এটা কিন্তু আমি আমি কিন্তু যতবারই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যখনই কোনো কিছু জিকে মনে হয় যে না এই ব্যাপারে বললে তোমাদের হয়তো মনে সুবিধা হবে, তো সেগুলোতে আমি কিন্তু বলে দিই, তাই তোমরা কিন্তু আমার পুরোনো ভিডিওগুলো দেখো, সেটাতেও কিন্তু আমি এইভাবেই কিন্তু ডেসক্রাইব করেছি। আর তোমরা এগুলো পারলে কপিতে লিখে রাখো, বারবার বলছি, এটাতে কিন্তু তোমাদেরই কিন্তু সুবিধা হবে। ওকে, চলো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তেলেঙ্গানা ফরমেশন ডে। তেলেঙ্গানা ফরমেশন ডে হচ্ছে সেকেন্ড জুন। সেকেন্ড জুন হচ্ছে কততে? সেটাতে 2014-তে কিন্তু এটা ফর্মেশন হয়েছিল। ওকে, কততম রাজ্য হিসেবে? 29তম রাজ্য হিসাবে। ওকে, চলো এবার দেখি থার্ড জুন। থার্ড জুন হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। হুম, থার্ড জুন হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। এটার এটা কিন্তু ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, এর মধ্যে কিন্তু আরেকটা ফানি একটা ম্যাটার এটা আছে। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে হচ্ছে থার্ড জুন, আর বাইসাইকেল ডে শুধু শুধু বাইসাইকেল ডে যদি বলা হয় সেটা হবে কত? সেটা হবে 19 এপ্রিল। 19 এপ্রিল। ওকে, 19 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। ঠিক আছে, 4 জুন ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চাইল্ড ভিকটিম অফ এগ্রেশন। এটা তোমাদের বলেছি, এর আগেও বলা হয়েছিল এই ব্যাপারটা।
আর এটার ব্যাপারে কিন্তু একটা জিনিস বলতে হয় যে রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি প্যালেস্টাইন ইসরায়েল এর মধ্যে যুদ্ধ হয়েছে। ওকে, তো এটা তার সাথেই যুক্ত। এটা হচ্ছে অনেক সে সালটা আমার এখন মনে নেই। সেই তখন কি হয়েছিল, তখন হচ্ছে ইসরায়েল, প্যালেস্টাইন আর হচ্ছে লেবানন, এই দুই ইসরায়েল কি করেছিল, ইসরায়েল, প্যালেস্তাইন অ্যান্ড লেবানন, এই দুই আহ, দেশের যে হচ্ছে শিশুরা ছিল তাদের উপর নির্মমভাবে মানে যুদ্ধের মাধ্যমে নির্মমভাবে তাদের উপর হত্যা করা হয়েছিল। এই জন্য ইউএন কিন্তু এই দিনটা সেলিব্রেট করা, এই দিনটা কিন্তু তারা পালন করে অ্যাজ এ ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চাইল্ড ভিকটিম অফ অ্যাগ্রেশন। ওকে, চলো 5 জুন আমরা জানি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটার কিন্তু থিমটা মনে রাখো, এর থিমটা কি, এটা ছিল হচ্ছে ইকোসিস্টেম রিস্টোরেশন। ঠিক আছে, এটার কি ছিল, ইকোসিস্টেম রিস্টোরেশন। ইকোসিস্টেম মানে হচ্ছে, ইকোসিস্টেম কি, ইকোসিস্টেম হলে পরিবেশ, তোমরা ইকোসিস্টেমকে অ্যাজ এ পরিবেশকে তো মানে পরিবেশের ছবিতেও রাখতে পারো। আর রিস্টোরেশন মানে হচ্ছে মনে করো যেটা খারাপ হয়েছে সেটাকে আবার ঠিক করা, তাই পরিবেশকে ঠিক করা। এভাবেও তোমরা কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেকে এইভাবে মনে রাখতে পারো। এটা তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো হবে। তাহলে তোমাদের ওখানে যে অপশনগুলো থাকে, কারণ আমরা জানি যে তোমাদের এসআইয়ের এক্সাম হোক কিংবা ডাব্লিউবিসি এক্সাম হোক, সেগুলো মাল্টিপ্লার চয়েসে হয়, এমসিকিউ হিসেবে হয়। তাহলে সেক্ষেত্রে তোমাদের সামনে অপশন থাকলে তোমরা যদি এভাবেও যদি মনে রাখো, তাহলেও কিন্তু তোমাদের কাছে কিন্তু সঠিক আনসার দিতে অসুবিধা হবে না। ওকে, 7 জুন কি, 7 জুন কিন্তু ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আমরা ওটা বলেছি হয়তো, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। ওয়ার্ল্ড ফুড সেফটি ডেও কিন্তু থিম ছিল, সেই থিমটা কি, সেভ ফুড টুডে টু এ হেলদি টুমরো। কি ছিল, সেভ ফুড টুডে, সেভ সেভ ফুড টুডে ফর এ হেলদি টুমরো। আচ্ছা, তো এটা যদি আমরা বাংলায় করি তার মানে এই হচ্ছে যে আহ, স্বাস্থ্যকর, সেই মানে ওই ভাবো স্বাস্থ্যকর খাদ্য আজকে কালকে সুস্থতার জন্য। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমরা যা আজকে খাবার খাই সম্ভবত কালকেই তার এফেক্টটা হয়, এমন তো না যে তাড়াতাড়ি এফেক্ট হয়ে যাচ্ছে। তো মানে এরকম ভাবো না কেন যে তুমি যা আজ খাচ্ছো কালকে তার মানে ভালোভাবে পরিবার তুমি বুঝতে পারছো যে হ্যাঁ কালকে আমি খেয়েছিলাম মাংস একদম ভালোভাবে, তো সেটা তুমি পরের দিনেই বুঝতে পারবে। তো এইভাবেও তোমরা কিন্তু মনে রাখতে পারো যে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কিন্তু আমরা সেভ ফুড টুডে ফর এ হেলদি টুমরো, এইভাবেও কিন্তু তোমরা থিমটা মনে রাখতে পারো। আর 8 জুনে যেটা হচ্ছে 8 জুন, যা আজকে আমরা কভার করলাম অলরেডি, ওয়ার্ল্ড ওশেন ডে। ওকে, এটা অলরেডি কভার করে ফেলেছি। আচ্ছা, এর মধ্যে আরেকটা আমার কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের যে পরিবেশ মন্ত্রী, ঠিক আছে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আহ, জাভেকার সাহাব, তিনি কি করেছেন, তিনি হচ্ছে ওসিএন ডেতে কিন্তু একটা কমেন্ট করেছেন যে আমরা সিঙ্গেল প্লাস্টিক যেটা, ওটা কিন্তু অনেকটাই ব্যান করে ফেলেছি, সিঙ্গেল প্লাস্টিক অনেকটাই ব্যান করে ফেলেছি। আর এর উপরে রিসেন্টলি একটা লও পাস করবে, এরকম একটা তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। ঠিক আছে, সিঙ্গেল প্লাস্টিক বলতে কোন প্লাস্টিককে বোঝায়, যেগুলো হচ্ছে মনে করো তুমি আজকে বাজারে গেলে একদম সিঙ্গেল, যেটা হচ্ছে তুমি আলুর দোকানে বা পেঁয়াজের দোকানে, মাছের দোকানে, মাংসের দোকানে, যে একদম সিঙ্গেল মানে যেটা ওয়ান টাইম ইউজ করে আমরা ফেলে দিই, সেগুলো কিন্তু রিসাইকেল হতে খুব প্রবলেম হয়। এই জন্য সরকার কিন্তু সিঙ্গেল প্লাস্টিক ব্যান করার কথা ভাবছে। আর এর উপরে কিন্তু লিগ্যাল, এমনি তো ব্যান করেছেই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করেছেন, কিন্তু সেইটা না, বাই লিগালি সেটা ব্যান করার প্ল্যান করেছে। ওকে, আচ্ছা, 8 জুন কিন্তু আরেকটা দিনের জন্য ইম্পর্টেন্ট, আরেকটা দিন এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে। ওকে, ব্রেন যে টিউমার হয়, ব্রেন টিউমার, যে নিয়ে লোকেদের মধ্যে খুব অনেক বেশি মানে মানে ভয়াবহ আতঙ্কের কারণ হয়ে গেছে, সেটা সচেতনতার জন্য কিন্তু 8 জুন দিনটা পালন করা হয়। ঠিক আছে, ওকে, চলো আমি এটা চেষ্টা করব জুনের আর জুনের উপরে যতগুলো আরও দিন বাকি আছে, ঠিক আছে, 12 জুন ইম্পর্টেন্ট আছে, কেন ইম্পর্টেন্ট আছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। তো আমি চেষ্টা করব যে জুন মাসে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যতগুলো ইম্পর্টেন্ট ডেজ আছে, সেগুলোর একটা আলাদা পিডিএফ, সেগুলো একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের পিডিএফের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেওয়া। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা চেষ্টা করো যাতে এই সিরিজটা দেখার পর, এই ভিডিওটা দেখার পর আবার তোমরা যদি লিখতে যদি মনে হয় যে না লিখবো না বা এরকম কিছু মনে হয়, তো এক কাজ করবে যে এই ভিডিওটা আবার পুনরায় দেখো,
তাহলে কী হবে, তোমাদের একই ভিডিও বারবার দেখলে সেই দিক দিয়েও কিন্তু তোমাদের মনে রাখার একটা মানে হেল্পফুল হয়ে যাবে, মানে ইজিলি জিনিসটা কিন্তু মনে থেকে যাবে। কোনো একটা ভিডিও যখন বারবার দেখবে সেটা কিন্তু ইজিলি মনে থেকে যাবে। ওকে, তাহলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে আর কোন কোন সিরিজ বা আর কী কী তোমাদের লাগবে বা এই সব জিনিসগুলো। আর আমি খুব রিসেন্টলি হয়তো আজকে না হয় কালকে 9টার দিকে প্ল্যান করছি কে 100+ হ্যাঁ জিকে দেবো, যা বেঙ্গল এসআই আর ডাব্লিউবিসি দুই ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, দুই ক্ষেত্রের জন্য খুব ভালো হয়ে দাঁড়াবে সেইগুলো, সেই মেটেরিয়াল অলরেডি রিসার্চ হয়েছে, অলরেডি 5-6 বছর ধরে সেই 5-6 বছরের কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি হয়েছে, আর একটা আইডিয়াও করা হয়ে গেছে যে কীরকমভাবে প্রশ্ন আসে। তোমরা জানো যে কারেন্ট কাট অফ অনেক হাই যাচ্ছে আর রিসেন্টলি, তাহলে কিন্তু তোমরা খুব সচেতন হয়ে যাও, কারণ সবাই আজকে বাড়িতে বসে কিন্তু কোচিং ইনস্টিটিউট যাচ্ছে না, বাড়িতে বসে কিন্তু সবাই এরকম অনলাইন ভিডিওর মাধ্যমে কিন্তু পড়াশোনা করছে। তো সবাই এখন স্মার্ট হয়ে গেছে, তাহলে তোমাকেও কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে, আর স্মার্টভাবে সব কিছু কিন্তু তোমার টাইমটাই কিন্তু স্পেন্ড করতে হবে, যাতে তুমি কম টাইমের মধ্যে ভালো ভালো জিনিসগুলো খুব সহজেভাবে পেয়ে যাও। ওকে, তাহলে আমার সাথে জুড়ে থেকো, আর আমি চেষ্টা করব যাতে তোমাদের ভালোভাবে কন্টেন্ট দেওয়ার, যাতে তোমাদের একই ভিডিওর মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে হিস্ট্রি, জিওগ্রাফি আর সব কিছুই যাতে পূরণ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।